আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদেরকে আমি প্রিন্সিপাল ভার্ব শেখাবো। প্রিন্সিপাল ভার্বটা কত প্রকার এবং প্রিন্সিপাল ভার্বের ভিতরে কি আছে তোমাদেরকে আমি দেখাবো। খুব টেকনিক্যালি এবং খুব ইজিলি তোমাদেরকে বিষয়টা আজকে বোঝাবো আমি। ঠিক আছে? প্রিন্সিপাল ভার্বকে আমি আজকে এক নিমিষেই তোমাদের কাছে খুব ইজি করে দিব। দেখো, প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, যে ভার্বটা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজেই চলতে পারবে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। দেখো, এখানে আমি আমার স্টুডিওতে চলতেছি, তো একাই চলতেছি, আমাকে কেউ হেল্প করতেছে না। কিন্তু আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কেউ না কেউ হেল্প করবে, অর্থাৎ আমাকে ধরে হাঁটাবে বা আমি কোনো লাঠি নিয়ে হাঁটবো। যদি আমি কোথাও ব্যথা পেয়ে থাকি, আমি আঘাতপ্রাপ্ত হই, তাহলে আমি হেল্পিং নিয়ে সাহায্য নিচ্ছি, অর্থাৎ আমাকে অন্য কেউ সাহায্য করতেছে। তাহলে প্রিন্সিপালটা হচ্ছে কারো সাহায্যের প্রয়োজন নাই, সে নিজেই একাই কাজটি করতে পারবে। এরাই হচ্ছে প্রিন্সিপাল। একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকবেই। উইদাউট প্রিন্সিপাল ভার্ব there is no sentence possible. উইদাউট প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পসিবল নয়। দেখো, I go there, এখানে একটা ভার্ব আছে গো। এই ভার্বটা অন্য কারো সাহায্য দিচ্ছে না, নিজেই সেন্টেন্সে চলতেছে, অর্থাৎ ওই ভার্বেই সেন্টেন্সে নিজেই অর্থ দিচ্ছে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার আমরা কি লিখতে পারি? ইউ ওয়েন্ট দেয়ার। এবার পাস্ট টেন্সে করা হয়েছে, কিন্তু এটা কি প্রিন্সিপাল ভার্ব, কারো সাহায্য নিচ্ছে না। বুঝতে পারতেছো তো? এই ধরনের অসংখ্য প্রিন্সিপাল ভার্ব ইংরেজিতে আছে। ইংরেজি গ্রামে এই ধরনের অসংখ্য প্রিন্সিপাল ভার্ব আছে। আর এই প্রিন্সিপাল ভার্বগুলো কারোর সাহায্য ছাড়াই অলওয়েজ স্বাধীনভাবে অর্থ দেয়। এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার জানবো প্রিন্সিপাল ভার্বটা কত প্রকার হয়ে যায় এবং কি কি হয়ে যায়। প্রিন্সিপাল ভার্বটা কিন্তু দুই প্রকার, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। কত প্রকার? দুই প্রকার, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, সকর্মক, অকর্মক। ইজিলি বলতে পারবো আরো এইভাবে। দেখো, ট্রান্সিটিভ, ট্রান্সিটিভ স্ট্রাকচারটা দেখলে আরো সোজা হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে এটাও বোঝা যাচ্ছে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকবে? অবজেক্ট। সোজা কথা, যে ভার্বটা অবজেক্টকে গ্রহণ করবে, অর্থাৎ তার অর্থকে পরিপূর্ণ করার জন্য একটা অবজেক্টকে নিয়ে আসবে, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যেমন আই প্লে ফুটবল। তাহলে এখানে ভার্ব হচ্ছে প্লে, এই ভার্বটা কাকে গ্রহণ করছে? একটা অবজেক্ট গ্রহণ করছে। দেখো, ফুটবল, আমি ফুটবল খেলি। কে খেলতেছে? আমি। তাহলে এখানে ভার্ব কি? প্লে, একটা প্রিন্সিপাল ভার্ব। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই প্রিন্সিপাল ভার্বটা ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ। সোজা কথা, তুমি দেখবা যদি তারপরে অবজেক্ট থাকে, অর্থাৎ এই ভার্বটা যদি অবজেক্টকে গ্রহণ করে, প্রিন্সিপাল ভার্ব যদি কোনো অবজেক্টকে গ্রহণ করে, ডিরেক্ট তুমি বলবা সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এখানে ফুটবলটা অবজেক্ট পজিশনে আছে, সুতরাং এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা বলতে পারবো ইটস এ ট্রান্সিটিভ ভার্ব। এখন তো বুঝতে পারছো। এবার দেখো, আরো ইজি হয়ে যাবে তোমার জন্য। তুমি স্ট্রাকচারকে খোঁজো একটা সেন্টেন্সের, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে ভার্বের পরে অবজেক্ট যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে ট্রান্সিটিভ। আর অবজেক্ট যদি না থাকে, সোজা কথা ইনট্রান্সিটিভ। এবার দেখো, তোমার কাছে ট্রান্সিটিভ ভার্বটা খুঁজে বের করা আর কত ইজি হবে। হি রিডস, সে পড়ে। এ বুক, একটি বই। তাহলে সে একটি বই পড়ে। ভার্ব এখানে হচ্ছে রিড। অবজেক্টকে খুঁজে বের করো। অবশ্যই ভার্বের পরে অবজেক্ট থাকবে। তাহলে পড়তেছে কে? হি। তার মানে হি এখানে সাবজেক্ট। এই সাবজেক্টটা রিড করতেছে কাকে?
একটা বই কি। সুতরাং এই রিড ভার্বের অবজেক্টটা হচ্ছে এ বুক, তাহলে এখন ওই ভার্বের অবজেক্ট আছে। যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রান্সিটিভ, সোজা কথা। এবার আমরা ইনট্রান্সিটিভে যাব। দেখো ট্রান্সিটিভ এর অপোজিটটা হচ্ছে ইনট্রান্সিটিভ, ট্রান্সিটিভের অপোজিটটা ইনট্রান্সিটিভ। তার মানে যে ভার্বটা এবার অবজেক্টকে গ্রহণ করবেই না সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ। যদি এভাবে লেখা হয় ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ অকর্মক, যে ভার্বের অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্বটা অবজেক্টকে গ্রহণ করে না সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ। যেমন হি স্লিপস, সে ঘুমায়। এইখানে স্লিপটা শব্দ অর্থ হচ্ছে কি, এই ভার্বটা শব্দ অর্থ হচ্ছে কি ঘুমায়। এরপরে কি অবজেক্ট আছে? নাই। তাহলে আমরা স্লিপকে বলবো এবার ইনট্রান্সিটিভ ভার্ব। যদি এভাবে আবার বলি, দেখো হি রানস ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে দৌড়ায়। ভার্ব হচ্ছে এখানে রানস, তাহলে কি ইন দ্য ফিল্ড অবজেক্ট? ইন দ্য ফিল্ড অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা প্রিপজিশনাল কমপ্লিমেন্ট। সুতরাং কমপ্লিমেন্ট এক জিনিস, অবজেক্ট আরেক জিনিস। অতএব রানস হচ্ছে এখানে ইনট্রান্সিটিভ ভার্ব। আশা করি তোমাদের ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবার আরো একটা ম্যাজিক দেখো, যেখানে তুমি সহজে আরো বুঝতে পারবা যে কোন ভার্বটা ট্রান্সিটিভ এবং কোন ভার্বটা ইনট্রান্সিটিভ। তবে ইনট্রান্সিটিভ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অলওয়েজ ইনট্রান্সিটিভ ভার্ব হয়, যে ভার্বগুলো অলওয়েজ ইনট্রান্সিটিভ ভার্ব হয় ওইগুলো এক নজরে দেখে নাও। অ্যারাইভ পৌঁছানো, স্মাইল আশা, আওয়ার সিম মনে করা, অ্যাপিয়ার আশা, কন্টিনিউ আবার কি হতে পারে, ডাই, অকার। এগুলো হচ্ছে অলওয়েজ কি ইনট্রান্সিটিভ ভার্ব। তার মানে এই ভার্বগুলোর পরে কোনো প্রকার কি থাকবে না, অবজেক্ট থাকবে না। একটা এক্সাম্পলের মাধ্যমে এবার আমরা বোঝার চেষ্টা করবো। দেখো যদি বলা হয় হি স্মাইলস, সে হাসে, তাহলে এই ভার্বটার পরে অবজেক্ট নাই, তাহলে এবার বলতে পারবা এটা কোন ভার্ব? মাস্ট বি ইটস ইনট্রান্সিটিভ ভার্ব, এটা ইনট্রান্সিটিভ ভার্ব। এবার ওই টেকনিকটা দেখবো যেখানে তুমি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভকে খুঁজে বের করতে পারবো সহজেই। এই ইংলিশ গ্রামারে কিছু ভার্ব ছাড়া, অর্থাৎ এই ধরনের কিছু ভার্ব ছাড়া তোমাকে খুঁজে বের করতে হবে কোনগুলো ট্রান্সিটিভ আর কোনগুলো ইনট্রান্সিটিভ। তাহলে কিভাবে, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? এটা সম্ভব একটা টেকনিক আছে, দেখো এবার টেকনিকটা। প্রথমত তোমাকে একটা কাজ করতে হবে, তুমি সেন্টেন্স একটা স্ট্রাকচার লিখবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন ব্যাপারটা এরকম যে কিভাবে আমি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভকে খুঁজে বের করতে পারবো। যদি এটা কথা বলি আমি যে ইংলিশ গ্রামারে যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে সবগুলোই ট্রান্সিটিভ, যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে সবগুলো ইনট্রান্সিটিভ, এটা কিভাবে সম্ভব? দেখো ওইটা তো ইংলিশ গ্রামারের যতগুলো ভার্ব আছে সবগুলোই যদি আবার ট্রান্সিটিভ হয়, আবার সবগুলো যদি ইনট্রান্সিটিভ হয়, তাহলে তুমি কিভাবে খুঁজে বের করবা সেটা ট্রান্সিটিভ হচ্ছে নাকি ইনট্রান্সিটিভ হচ্ছে? এটার একটা সহজ টেকনিক হচ্ছে এরকম, তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পজিশন লিখলা, লেখার পরে এখানে অবজেক্টের পজিশনটাকে তুমি অবজেক্টকে মিশাই দিবা, দেওয়ার পরে তুমি এখানে
ইট এই প্রোনাউনটা, বস্তুবাচক এই প্রোনাউনটা ব্যবহার করবা। ব্যবহার করার পরে তুমি সাবজেক্ট ভার্ব এবং ইট এইটার ফর্মুলাটা অনুযায়ী ট্রান্সলেট করবা। করার পর দেখবা যদি সেটা অর্থপূর্ণ হয় তাহলে ট্রান্সিটিভ, আর যদি অর্থপূর্ণ না হয় ইনট্রান্সিটিভ। দেখো আমি যদি লিখি হি রিডস, এখানেই সেন্টেন্সটা আমি শেষ করছি। তাহলে এখন তুমি বলতে পারবা যে এটা ইনট্রান্সিটিভ। তোমার মনে হচ্ছে যেটা ইনট্রান্সিটিভ, অ্যাকচুয়ালি এটা ইনট্রান্সিটিভ ভার্ব নয়। এখানে অবজেক্ট উজ্জ আছে, তার মানে লুকায়িত অবস্থা আছে, ও হাইড আছে এখানে। তুমি এবার মনে মনে এখানে ইটকে বসাও, তাহলে সেন্টেন্সটা আমাদের এবার হলো হি রিডস ইট। সেইটা পরে তাহলে এটা মানে বোঝা যাচ্ছে যে একটা বই বা একটা খবরের কাগজ, নিউজ পেপার, ম্যাগাজিন, নোভেলস এইগুলোই তো সে কেউ না কেউ পড়ে। তাহলে সেইখানে একটা নিউজ পেপার অথবা একটা বুক, একটা নোভেল অথবা একটা ম্যাগাজিন পড়তেছে। সুতরাং এইটা এবার একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে এবার তুমি বলতে পারবা এই রিডস ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ। এবার তুমি ইনট্রান্সিটিভকে বের করবা। যদি এটাই বলা হয় হি রানস, সে দৌড়ায়, সেন্টেন্সটা শেষ এখানে। তাহলে রানস এখানে কি ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ যদি খুঁজে বের করতে চাও তাহলে তুমি আবার ওখানে ইট বসাও। এবার তুমি ট্রান্সলেট করো হি রানস ইট, সেটা দৌড়ায়। এটা কি কোনো অর্থপূর্ণ একটা সেন্টেন্স হলো? অবশ্যই নয়। তাহলে তোমাকে এবার বুঝতে হবে এই রানসটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। খুব সোজা একটা বিষয়। তাহলে কি এবার ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ নিয়ে তোমার কোনোই প্রবলেম হবে না। তাই ইংলিশ গ্রামারে যতগুলো ভার্ব আছে তুমি সবগুলোকে ট্রান্সিটিভও বলতে পারবা, সবগুলোকেই তুমি ইনট্রান্সিটিভও বলতে পারবা। তবে ইনট্রান্সিটিভের ক্ষেত্রে শর্ত, কিছু ভার্ব ছাড়া বাকি সবগুলো ভার্বেই কি ট্রান্সিটিভ হতে পারে, ইনট্রান্সিটিভ হতে পারে। তবে শর্ত হচ্ছে তুমি ইট বসার পর ওই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে দেখবা, যদি সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ অর্থপূর্ণ হয় তাহলে ট্রান্সিটিভ ওই ভার্বটা, আর যদি অর্থপূর্ণ না হয় ইনট্রান্সিটিভ। এবার আরেকটা মজার বিষয় দেখো। মজার বিষয়টা হচ্ছে এটা যে ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েসটা হবে না। কেন হবে না দেখো, যদি আমি এভাবে বলি হি ডাইড, সে মরেছে বা সে মারা গিয়েছে, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে এইরকম হওয়ার কথা হি ওয়াজ ডাইড। তার মানে সেন্টেন্সটার এবার মিনিংটা হলো কি, সে মারা গিয়েছিল, তার মানে কি এখন কি সে জীবিত? সুতরাং এই ভার্বটা ইনট্রান্সিটিভ। অতএব এখন তো বুঝতে পারতেছো যে ইনট্রান্সিটিভ ভার্বের কখনোই প্যাসিভ ভয়েস হবে না। সো ফ্রেন্ডস, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা ট্রান্সিটিভ ও ইনট্রান্সিটিভ এখানেই শেষ। ভালো থাকিও, আল্লাহ হাফেজ।